হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক স্বাগত। আমি আশা করব আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বহু গুণে বাড়িয়ে দেয়। এটা কিন্তু একদম সকালবেলা, আমি বাপের বাড়িতে রয়েছি দেখে বুঝতে পারছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে তোমাদেরকে আমার বাপের বাড়ির পরিবেশটা একটুখানি দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির ছাদে কত রকমের গাছ কিন্তু বসানো রয়েছে টবের মধ্যে, দেখতেই পেয়েছো। আর এই সিঁড়িটা দিয়ে একদম চারতলায় ওঠা যায়। আর আম গাছে ভর্তি মুকুল এসেছিল, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি বাড়িতে গেলেই কিন্তু ওপরে 3তলাতে থাকি, শুই আর কি। আর এখন দেখো দোতলাতে উপর থেকে নেমে আসছি। এটা কিন্তু সরস্বতী পুজোর দিনের সকালবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা তো জানো বন্ধুরা সবাই যে আমার মা আমার বাড়িতে এসেছিলেন, তো তাকে ছাড়ার জন্যেই আমি গেছিলাম, নালে এখন যাওয়ার কোনো কথাই ছিল না। তো দেখতেই পেয়েছো আমার মা কিন্তু সেরমভাবে না এখন হাঁটাচলা করতে পারেন না, একটু কষ্ট হয়। তো সেই জন্য একা ছাড়তে সাহস পেলাম না, আমি ওই জন্য গিয়ে মাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। এনারাই কিন্তু একসময় আমাদেরকে আগলে কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছুই করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, স্কুলে দেওয়া নেওয়া সমস্ত কিছু A to Z ঘরের সমস্ত কাজকর্ম সবই করেছেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়, তাই না? এখন এই দায়িত্বগুলো আমাদেরকে নিতে হবে। এখন ওনারা আমাদের কাছে ছোট শিশুর মতন হয়ে গেছে, আর আমরা কিন্তু ওনাদের জায়গাটা নিয়ে নিয়েছি। দায়িত্বগুলো পালন করতে কোনো রকম কিন্তু কষ্ট হয় না, বরঞ্চ মহা আনন্দের সাথে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে ভালো লাগে। তো যাই হোক, দেখো এটা কিন্তু সকালবেলা, মানে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমার মেয়েরা, মানে আমার মেয়ে আর আমার দাদার 2 মেয়ে, তোমরা তো জানোই আমার দাদার 2 যমজ কন্যা রয়েছেন। তো তারা 3 জনে মিলে দেখো এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর পাশে কিন্তু আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে। ওরা কিন্তু কোথাও যায়নি, ঘরে নিজেদের মতন। দেখতেই পেয়েছিলে, আগের দিন দেখিয়েছি তোমাদেরকে যে ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়েছিল, আর সেখানে নিজেরাই সুন্দর করে বইপত্র দিয়ে সরস্বতী ঠাকুরের আরাধনা করছে, ওখানেই পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর বাইরের পাশে দেখো আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে সেগুলো তদারকি করার জন্য। তো যাই হোক, এই দেখো আমাদের সরস্বতী ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর হচ্ছে পিতলের সরস্বতী ঠাকুর। সুন্দর করে সমস্ত ঠাকুরকে সাজানো গোছানো হয়েছে, দেখতেই পাচ্ছ। যতটা সম্ভব তুলেছি। আর এদিকে সমস্ত বইপত্র সামনে রয়েছে। আর এদিকে দেখো আমার মা আমাদের পাশের বাড়ির মামিমা হন, তো তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলেন। যতই মেয়ের বাড়ি হোক আর যার বাড়িই হোক না কেন, নিজের জায়গায় অনেকটাই আপন, অনেকটাই নিজের। আর অন্যের জায়গা সেটা একটুখানি তো ইতস্তত লাগবেই, তাই না? তো নিজের জায়গায় এসে অনেকটা ফ্রি হয়েছেন। তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন পাশের বাড়ির মাইমার সঙ্গে একটু কথা বলার জন্যে। আর এই মাইমাদের দেখো বাগান কত সুন্দর, কত রকমের ফুল দিয়ে বাগানটা সাজিয়ে রেখেছেন। মানে এইগুলো সবই ওই বাড়ির মামাই সমস্ত গুছিয়ে যত্ন করে গাছগুলোকে শিশুর মতন বড় করেছেন। এরকম ফুল ফুটেছে গাছগুলো, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এখন রান্নাঘরে দেখো ঢুকে গেছি। আর আমাদের আজকে সকালবেলা টিফিন বলতে কি হয় বলো তো, যেটা বাপের বাড়িতে আমাদের দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আমরাও ছোটোবেলা তাই খেয়েছি। পুষ্পাঞ্জলি দেওয়ার পর খই, দই, চিড়া, মুরগি, বাতাসা দিয়ে মেখে ওই জিনিসটা খাওয়া হয়। তো সেটা দিয়ে আজকে টিফিনটা কমপ্লিট করা হয়েছে। আর এখন রান্নাঘরে রান্নাটাও বসানো হয়ে গেছে, ভাতটাও বসানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো মাছ ফ্রিজে রাখা ছিল, সেটা বার করে রাখা হয়েছে, ঠান্ডা যেহেতু বরফ জমে রয়েছে ঠান্ডা গলানোর জন্য। আর এখানে ভাতটা আমাদের হাফ ডান হয়ে গেছে, এটা গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে মা ঘরে কিন্তু খানিকটা পনির তৈরি করে নিয়েছেন, আর বাদ বাকিটা বাজার থেকে আনা হয়েছে। আর এখানে আমরা ওপরে দোতলায় যেহেতু শুই, 3.5 তলায়, তো সেখানে বিছানাটা দেখো আমি এখন গুছিয়ে নিচ্ছি।
দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, একটা কথা আছে না, সেই হচ্ছে আমার অবস্থা। আমি না অগোছালো একদমই দেখতে পারি না, আমার খুবই একটা অস্বস্তি লাগে, যেহেতু ঘরে আমি সবসময় টিপটপ রাখার চেষ্টা করি। সেই জন্য ওখানে গিয়েও দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেখানটায় আমি শোবো সেই জায়গাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। আর এদিকে হয়তো দেখছো তোমরা চাদর দেওয়া, আসলে চাদরটা দেওয়ার কারণ হচ্ছে কি বলতো, জানলাগুলো না সমস্ত কাচের, আর আলো এসে চোখে পড়ে, সেই জন্য এই জানলাগুলোকে মানে আলো এসে যাতে না পড়ে, আর সেই জন্য চাদরগুলো দিয়ে গার্ড করা রয়েছে। তো এখানে দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে চলে গেছি আবারও আমি রান্নাঘরে। তো আমার হাতের মাছের ঝোল খাবার জন্য বায়না করছে আমার দুই ভাইজি। তো তাদের নাকি আমার হাতের মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য দেখো এখানে মাছ ভাজাটা করে নিচ্ছি, এরপরে আমি মাছের ঝোলটা বসাবো। তো আমার দেখো মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে। এবার পনিরের তরকারিটা বসাবো, সেই জন্য দেখো কড়াইতে ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আর এদিকে মা না পনিরগুলোকে ভেজে গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিল, যাতে নুনগুলো পুরো ঢোকে। আর তারপরে দেখলে ডাল ফোড়ন দিয়েছি। এরপরে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আম গাছের মুকুলগুলোর অবস্থা দেখেছো কত সুন্দর, আর এত গন্ধ, ছাদে গন্ধে টেকা যাচ্ছে না। আর এই দিক দিয়ে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ট্রেন, আর এক জাল গেল কি বলতো, বন্দে ভারত। তো এখানে দেখো ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট মানে হচ্ছে কি বলতো, সকালবেলা বাচ্চাগুলো না সরস্বতী ঠাকুর দেখার জন্য বেরোয়নি, একা একা ওদের ছাড়তে আমাদের সাহস হলো না। সেই জন্য দেখো বিকেলবেলা আমরা বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বৌদি, আমার মা, সামনে বাচ্চারা, আর পিছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। আমাদের এখানে বাড়ির কাছাকাছি না একটাও ঠাকুর হয় না পুজো। আমাদেরকে যেতে গেলে ঠাকুর দেখার জন্য টোটো করে যেতে হয়। তো দেখো এখানে টোটো করে চলে এসেছি, এসে একটা দোকানের মধ্যে ঢুকে গেছি। এখানে কিছু টুকটাক জিনিস কেনার ছিল, কিনে টিনে নিয়ে। আর সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, তো চারিদিকে গোলাপ, দোকানে দোকানে নানা রকমের ফুল, সমস্ত কেনাকাটা করছে ছেলেমেয়েরা, অল্প বয়সী ছেলেমেয়েরা, এমনকি যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা। একটা স্কুলে, যেটা হচ্ছে ওইখানকার সবথেকে বড় স্কুল, বয়েজ স্কুল। তো এখানে দেখো কতটা এরিয়া নিয়ে এই স্কুলটা। তো দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে, অনেকটাই বড় কিন্তু এরিয়া স্কুলে। এখানে আমি কিন্তু ক্যামেরাম্যান। আমার সামনে রয়েছে 3 কন্যা, আমার কন্যা আর আমার দাদার 2 কন্যা, আর পিছনে পিছনে আমি কিন্তু ক্যামেরা করতে করতে যাচ্ছি। আসলে ক্যামেরা নয়, মোবাইলটায় ভিডিও করতে করতে যাচ্ছি। তো এখানে দেখো সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছিল, বড় সড়ো হয়েছিল ঠাকুরটা, যেহেতু বড় স্কুল, বড় তো হবেই। তো যাই হোক, ফাঁকায় ফাঁকায় আমরা ভালো করে ঠাকুর দেখে নিলাম। দেখে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো তাহলে এখানে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অনেক বেশি আনন্দে থাকবে কিন্তু। তাহলে আজকে চলি, কালকে আবারও তোমাদের সঙ্গে আমার কিন্তু দেখা হচ্ছে। তাহলে সবাইকে জানালাম গুড নাইট, শুভরাত্রি, টাটা।